যে ক্লিয়ার। সব জি ওকে। ভাই। তাহলে আমি আমি ফাইল ওপেন করি। ওকে। ওকে, আমরা লাস্ট এই পর্যন্ত কাজ করেছিলাম, তাই না? আমাদের প্ল্যানে হ্যাঁ। এই পর্যন্ত করেছিলাম কিনা? জি ভাই। জি ভাই। এখন তো ভাই সিঁড়ি আচ্ছা, নিচে হচ্ছে 8/16, এখন ভাই ভিতরে কি দে? আট মানে দুই পাশে ঠিক ঠিক চার থাকবে? বুঝি নাই। ওই যে ভাই সিঁড়ি তো 8/16। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে, এই দুই পাশে তো সিঁড়ি আছে, এখন দুই পাশে কি মানে চার রেখে তারপর হচ্ছে আপনার ওই যে ওয়ালের 5 ইঞ্চি বাদ রাখতে শোনো, হবে তুমি নাকি? বোঝোই নাই, শোনো। 8 ইঞ্চি আমার হবে? কথা শোনো। কখনো ওয়াল কাউন্ট করবা না। 8 ফিট বাই 16 ফিট ভিতর টু ভিতর হবে অলওয়েজ। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত এরকম ভিতর টু ভিতর হবে। এই যে দেখো, 8 ফিট বাই 16 ফিট না, মানে এই কোণা থেকে এই কোণা, হ্যাঁ এই নট 5 ইঞ্চি ওয়াল, 5 ইঞ্চি ওয়াল সহ কাউন্ট হবে না। অলওয়েজ ভিতর টু ভিতর। বোঝা গেল? ভাই, এই ওই যে যে এখানে মাঝের দেখো, ওইটুকু বাদ গেল ফাঁকাটুকু। মাঝখানেরটা তো ফাঁকা। বোঝোই নাই, দাঁড়াও তোমার স্টার দেখাই আমি। মাঝখানটা ফাঁকা। মাঝখানটা ফাঁকা দিও না ভাই। তুমি ওই 5 ইঞ্চি ফাঁকা নিয়ে টেনশনে আছো? দেখো আগে, দেখো। আরে, এটা বুঝো নাই। আঁকতে গিয়ে ভাই দেখো, ওই যে 5 ইঞ্চি ফাঁকার কথা আমি বলছি, সেটা হচ্ছে যে মনে করো যে আমাদের যে সব সিঁড়ি তো ডবলেট সিঁড়ি, তাই না? তা ডবলেট সিঁড়ির এই যে এই হুম। সিঁড়িটা আর এই সিঁড়িটার ওই পাশ, এই যে এই পাশ দিয়ে দেখো, এই পাশটা দিয়ে ভালো ভালো দেখতে পারবা, তাই না গা? দেখছেন অবস্থাটা? হ্যাঁ। আরে দেখো, এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা হলে সেই ফাঁকা দেখা যায়। এই সিঁড়িটার এই পাশ আর এই জি সিঁড়িটার এই পাশ, মাঝখানে যে ফাঁকা হ্যাঁ ভাই। জায়গাটা, এটা হচ্ছে সেই পাশ। ওইটা তো তোমার ফাঁকা থাকবেই অলওয়েজ। তুমি সিঁড়ি বাস্তবে দেখছো না? না বাস্তবে ভাই, সিঁড়ি দেখছো সিঁড়ির কিনা? ভিতরে ফাঁকা অংশ জি দেখছি। হ্যাঁ, সিঁড়ির ভিতরে ফাঁকা। ভাই ওই একটা ধাপ দেওয়ার। বুঝছি। আমার সিঁড়ির ভিতরে ফাঁকা বুঝাইতে গেলে আমার আরেক জায়গায় যেতে হবে। ভাই ওইটা বলছিস কি? মানে কোশ্চেন ছিল যে আপনার ওই ফাঁকা অংশটা আগে কি মানে সিঁড়ির মাপের ভিতরেই থাকবে কিনা নাকি মাপের বাইরে হ্যাঁ, থাকবে? কেন বাইরে থাকবে কেন? এটা এক স্ল্যাব না? ওইটা। জি। ফাঁকা থাকবে কেন? তুমি এখনো বুঝো না, আমি জানি। এটা 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 ফাঁকা থাকার তো কোনো অপশনই নাই। দেখো, এদিক তাকাও, ভালো মতো দেখো। এই যে সিঁড়িটা, কই গেলি? এই এই যে সিঁড়িটা, এই সিঁড়িটার কি হবে, ঘটনা কি ঘটবে এই সিঁড়িটার? এখান থেকে এই পর্যন্ত একটা স্ল্যাব হবে। এই স্ল্যাবটা, এখান থেকে একটা স্ল্যাব হবে। এই স্ল্যাবটা কি হবে? এই স্ল্যাবটা উপরের দিকে 6 ইঞ্চি উঠবে। এই 6 ইঞ্চি উঠলো। ওঠার পরে ঘটনা কি ঘটবে? এই যে স্টেয়ারটা, এই উপরের দিকে উঠবে 10টা, তাই না? এই এরকম করে উপরের দিকে উঠলো। এরপরে ঘটনা কি ঘটবে? এরপরে ঘটনা ঘটবে, এখানে একটা স্ল্যাব হবে, তাই না? এখানে একটা কি হবে? হ্যাঁ। স্ল্যাব হবে। এই যে স্ল্যাব হইলো, এই পর্যন্ত স্ল্যাবটা হইলো। এবার এই স্ল্যাবটা আবার এইদিকে আসবে। এই স্ল্যাবটা এই পর্যন্ত আসলো। এখন ঘটনা কি ঘটবে? এখন ঘটনা ঘটবে হচ্ছে, এখানে একটা সেম একই রকম। আবার স্ল্যাবটা উপরের দিকে উঠবে না? উপরের দিকে তো উঠবে, হ্যাঁ তাই না? হ্যাঁ। তা উপরের দিকে যদি উঠতে চায়, তাহলে এটাও তো আবার 6 ইঞ্চি ইয়া হবে, কি বলে, সাইজ হবে 6 ইঞ্চি। তারপরে তুমি হ্যাঁ জাস্ট এখান সরি সরি। থেকে এখানে বসাই দিলা, এখানে, তারপর দিলা এই। এরপর তুমি কি করবা? এরপর সুন্দর মতো এটাকে বাড়াই দিবা। এই
তা এই হলো সিঁড়ি। তুমি যে 5 ইঞ্চি গ্যাপের কথা বলতেছো, আমি যে মেজারমেন্ট নিব, এই কোণা থেকে এই কোণার মেজারমেন্ট নিব না? তাহলে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত 18 ফিট, 16 ফিট। আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 8 ফিট। আর 5 ইঞ্চি যে ফাঁকা, এই সেই 5 ইঞ্চি ফাঁকা। বোঝা গেল? বুঝছি ভাই। এইখানে ফাঁকাটা থাকবে, কারণ এখানে কি একটা হাতল হবে না, হাত দিয়ে ধরে ধরে ঘুরে উঠবে না? এই হলো জি বিষয় ভাই, এই ওই 5 ইঞ্চির। হুম। স্লাবে বা এখানে স্লাবের মাছ 5 সেন্টি ফাঁকা থাকবে, মানে একটা সিঁড়ি থেকে একটা সিঁড়ি দূরত্ব। হ্যাঁ, সেটাই তো, এরকমই তো সিস্টেম। বোঝা গেল? এটা তো এখন তো ভাই পারার দেখ। কথা। এখন এখন তো না বোঝার মতো কিছু নাই। এখন না কি না, বুঝছো না বুঝলাম। এখনো বুঝো নাই? জি ভাই, বুঝছে ভাই, ল্যান্ডিং এর যে জায়গাটা ওইটা একটু ক্লিয়ার করে দেন। কি? ল্যান্ডিং এর ওই যে, দেখো, যে ছিল। তুমি ধরো মানুষ, তুমি এখান থেকে আস্তে 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 করে উপরের দিকে উঠতেছো, তাহলে এটাকে বলে জি ফ্লাইট। আর ল্যান্ডিং কোনটা? এটাকে বলে ল্যান্ডিং। এই যে স্ল্যাবটা, এই স্ল্যাবটাকে বলে ল্যান্ডিং। এখানে কি করতে হয়, এখানে মানুষ যখন ঘুরে এখানে উঠবে, তখন এই 10টা স্টেপ উঠতে তার কষ্ট হয়ে যায়, তো এখানে রেস্ট করার জন্য ল্যান্ডিংটা রাখা হয়। আবার বাইরে 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 উঠে আবার এখানে ল্যান্ডিং, এরকম। এখন এরকম করে যদি বলো যে ভাই আমি কয়তলা করব, হ্যাঁ, সেটা যদি বলো, তাহলে সেক্ষেত্রে এই যে দেখো, এটাকে জাস্ট কপি করে, এই যে এই কোণা, আবার এই কোণা, এরকম করে যত তলা আছে সব হবে। তাহলে ঘটনা কি ঘটলো? ঘটনা ঘটলো এটাই, এখান থেকে উঠে এই তলা উঠলা, আবার এখান থেকে ঘুরে এখানে উঠলা, এখান থেকে ঘুরে এখানে উঠলা, এরকম। বোঝা গেল? এটা এটা কি বোঝো না তোমরা এখনো? বুঝছি ভাই, জায়গাটার পরিমাণ ওই 4 ফিট থাকবে। হুম। এই 4 ফিট তো এই চওড়া রে ভাই, এটা হচ্ছে চওড়া, চওড়া। ঠিক আছে। 5 ইঞ্চি যে ফাঁকা, সেটা তো এই ফাঁকা, এই যে, এই যে, এই যে ওই যে ফাঁকাটা দেখা যায়, দেখা যায় এই ফাঁকা। এই ফাঁকা না দিলে এখান থেকে যে ধরনীটা, হাতলটা যে বেন্ড হবে, সেটা কিভাবে হবে? এই ফাঁকা তো দিতে হবে, তাই না? আর যদি ফাঁকা তুমি না দাও, দুইটা মিলায় দাও, তাহলে তো একটার সাথে একটা ঘর্ষণ হবে, তখন তো বেন্ড ভেঙে যাবে সিঁড়ি। মানে এই স্ল্যাবটার সাথে, এটা তো ওয়েট স্ল্যাব, এই ওয়েট স্ল্যাবের সাথে এইটার ওয়েট স্ল্যাব তো বেন্ড করে ভেঙে যাবে, তাই না? ফাঁকা তো রাখতে হবে, কারণ এটা একটা আলাদা স্ল্যাব। এই যে আমরা যখন আমি তো এখন স্ল্যাব দেই নাই, আমরা যখন স্ল্যাব দিব, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যখন 3D, এটা তো 3D, তোমাদের 3D দেখাচ্ছি, এখান থেকে এই পর্যন্ত যখন ই করব, বর্ধিত করব, তখন এখানে স্ল্যাব হবে তো। ওটা আলাদা জিনিস, তুমি মেইন যে টপিক সেটা বুঝো। হ্যাঁ, এটা এত বিস্তারিত বোঝা এখন আচ্ছা। লাগবে না, যখন 3D বুঝাবো তখন বুঝবা। আগে এই সামান্য জিনিসটা না বোঝার মতো কিছু নাই, তারপরে দেখো বুঝছো কিনা। তুমি মেজারমেন্ট গুলো সম্পূর্ণটা করবা। এই ফাঁকা তো এই ফাঁকা তো ডাজেন্ট ম্যাটার, এই ফাঁকা তো ভিতরে থাকবে, তাই না? কথা বুঝতে পারছো? জি। জি ভাই, ওইটাই জিজ্ঞেস করার জন্য আর কি। হুম। না, এখন কি তুমি বুঝতে পারছো কিনা? আমি তো তোমাকে একদম বোঝানোর জন্য জি ভাই। 3D পর্যন্ত এঁকে দেখাইলাম, এখন তো বোঝা উচিত নাকি? জি ভাই, ক্লিয়ার। জি ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, জি। ঠিক আছে। সোজা কথা হচ্ছে, সিঁড়ি হচ্ছে 8 ফিট বাই 16 ফিট। এর ভিতরে কি আছে না আছে সেটা আমার দেখার বিষয় না, কারণ আমার কথা হচ্ছে গিয়ে কি, স্টেয়ারটা এখান থেকে ঘুরে এখানে আসবে, আমি যদি এখানে ফাঁকা না রাখি, যদি দুইটা মিলায়া দেই, তাহলে তো এর সাথে বাড়ি খাবে, বাড়ি খেলে তো ভেঙে যাবে। এই জন্য 5 ইঞ্চি ফাঁকা রাখা হয়। এখন তুমি 5 ইঞ্চি ফাঁকা রাখবে, ইঞ্জিনিয়াররা 5 ইঞ্চি ফাঁকা রাখবে, লেবাররা ফাঁকা রাখবে না। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং রুলস হচ্ছে এটাই, এখানে ফাঁকা রাখতে হবে। যত ড্রয়িং দেখবে ফাঁকা থাকবে, যদি সে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হয়ে থাকে, ফাঁকা অবশ্যই রাখবে। ঠিক আছে। আবার দেখো, এই 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 দাগটা কিন্তু আমার মোছা না, এই প্রত্যেকটা দাগের ভিতরে মোছা, এটা কিন্তু মোছা না। কেন মোছা না? কারণ এটা তো সেলাব। সেলাব কি আর মাঝখানে ফাঁকা আছে নাকি? সেলাব তো মাঝখানে ফাঁকা না, সেলাব বলতে ল্যান্ডিংটা, এই ল্যান্ডিংটা তো আর মাঝখানে ফাঁকা না, এই ল্যান্ডিংটা তো আর মাঝখানে ফাঁকা না, এটা তো স্টিল, তাই না? ফাঁকা হবে শুধু জি ভিতর টু ভাই। ভিতর, এই আর কি। যাই হোক, ঠিক আছে। তো আমরা এতটুকু দেখলাম, আমরা এতটুকু দেখেছি। আমাদের এটা হচ্ছে কি, এটা হচ্ছে কিচেন ছিল, কিচেনের সাথে একটা আমাদের কি ছিল, ব্যালকনি। বারান্দা ছিল, তাই না? জি আচ্ছা, ভাই। ঠিক আছে। এখন এখানে একটা ওয়াশরুম আছে। এখন তুমি যদি চাও যে এই বারান্দাটাকে একটু ছোট করে এখানে গ্যাস পাইপটা বসাতে, সেটাও পারো। অথবা এখানে বসাইতে পারো গ্যাস পাইপ, কিন্তু তুমি যদি এখানে গ্যাস পাইপটা বসাও, দেখতে অসুন্দর লাগে। তাই আমি বারান্দাটাকে ছোট করে দিচ্ছি। বারান্দাটাকে ছোট করে আমি এখানে ফাঁকা রাখবো, এই ফাঁকা জায়গাটা গ্যাস পাইপ হবে। অথবা এখানে আমার ফাঁকা রাখা দরকার কি, বাথরুমটা একটু বড় করে দিই, যেহেতু এটা কমন বাথরুম। গ্যাস, বাস, হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল?
এই হলো বিষয়। তাহলে আমি এই পাশে গ্যাস পাইপটা বসাইতে পারবো। ওকে ফাইন। তাহলে আমার এই পর্যন্ত গেল, এটা আমার বারান্দা। ওকে ফাইন। এখন আমাদের তো এখানে কথা আছে, কথাটা কি? কথাটা হচ্ছে আমাদের কিন্তু রুমটা তোমার হচ্ছে গিয়ে এই পর্যন্ত, তাহলে আমি এটাকে 5 ইঞ্চি বাড়াবো না? ও এন্টার দিয়ে 5 এন্টার করবো না? অবশ্যই করব। এই যে, তাহলে আমাদের একটা ইউনিটের কাজ মোটামুটি ভাবে শেষ। এখন তুমি বলতে পারো যে ভাই আমার তো হচ্ছে নিচে আরো জায়গা আছে, কি করব? তুমি এখন এখানে যদি চাও দোকান দিতে, হ্যাঁ দিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমি এখান থেকে যদি, মানে ধরো যে এই তো এদিকে তো রাস্তা, রাস্তা কোন দিকে আগে দেখতে হবে, রাস্তা কোন দিকে সেই অনুযায়ী দোকান দিতে হবে। দোকান চাইলেই দেওয়া যাবে না, আগে দেখতে হবে রাস্তা কোন দিকে, রাস্তা হচ্ছে এদিক বরাবর। তাহলে তোমার এদিক বরাবর দোকান দিতে হবে। এখন কথা হচ্ছে যে ঢাকা শহরে মানুষ দোকান বাড়ির মধ্যে দেয়, সমস্যা নাই, দিতে পারো, কোনো অসুবিধা নাই। তো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে পার্কিংটা দিতে হবে এক সাইডে। তাহলে আমি যদি পার্কিংটা এই সাইডে দেই, তাহলে এদিকে স্টোর দিতে পারি, সমস্যা তো নাই। ওকে ফাইন। তাহলে আমি এদিকে স্টোর দিই। এদিকে ধরো যদি আমি একটা স্টোর দিই, সেটা হচ্ছে তোমার এদিক থেকে এদিকে তো, এই হচ্ছে মেইন রেখা। তাহলে এটা এই পর্যন্ত আসবে। ওকে, তাহলে আমি এখন এখানে স্টোর দিতে চাচ্ছি। তাহলে স্টোর দেওয়ার জন্য এই রেখাটা কাটা, এই রেখাটা আমার প্রয়োজন নাই। তো যে ব্যাপারটা হচ্ছে, এখানে আমাদের পার্কিং প্লাস স্টোর, মানে দোকান দুইটাই দিতে হবে। কথা বোঝা গেল? তো দুইটা দেওয়ার জন্য আমি আগে ও হুম। এন্টার 5 এন্টার চাপি, চাপলাম। এখন আমি তো স্টোর দিব, স্টোর দেওয়ার আগে পার্কিংটা দিয়ে নিই, দেখো। না।
হ্যালো। আচ্ছা দেখো, আমি দুইটা দোকান অলরেডি দিয়ে ফেলছি। এখন এই জায়গাটা আমার হচ্ছে পার্কিং হবে, হ্যাঁ? তো আর এই জায়গাটায় কি হবে? এই জায়গাটা হচ্ছে গার্ড রুম। এখানে গার্ড থাকবে প্লাস তার ওয়াশরুম এখানে থাকবে। বোঝা গেল? বোঝা গেল? বুঝতে এগুলো পারছি সব না। আমি লিখে দিব, সমস্যা নাই। তাহলে আমাদের দুইটা হচ্ছে তারপরে দোকান হয়ে গেল। দুইটা দোকান হলো। এবং হচ্ছে এখানে হচ্ছে একটা পার্কিং হইলো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন বলতে পারো যে, স্যার তাহলে এই ভাই তাহলে এখানে কি হবে? দেখো, আসলে অন্যান্য ব্যাচের ছেলেপেলেরা আমার স্যার বলে, তো এই জন্য মুখ থেকে স্যার বের হয়ে গেছে। যাই হোক, সমস্যা নাই। আচ্ছা, এটা হচ্ছে কি হবে? হ্যাঁ, জেনারেটর রুম। ওকে। মিউট করো ভাই, মিউট করো। মিউট করো। সাইলেন্ট করো সবাই, যার মাইক্রোফোন অন আছে সাইলেন্ট করো। আচ্ছা, তাহলে এখানে আমি হচ্ছে আমার জেনারেটর রুম, আর হচ্ছে আমি কি কি এটা হচ্ছে কি জেনারেটর রুম, এবং হচ্ছে অগ্নি নির্বাপক যে রুমটা থাকে সেটা ফায়ার সেফটি রুম। এই দুইটা রুম আমি এখানে ড্র করে দিব। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের পার্কিং শেষ। আর এই দুই সাইডে দুইটা স্টোর। এটা আমি চাইলে এটা বাঁকা করেই তৈরি করতে পারতাম, কিন্তু আমার কাছে ডিজাইনটা তখন ভালো লাগতো না। এই জন্য আর বাঁকা করে তৈরি করি নাই। জায়গা নষ্ট করা হয়েছে, কিন্তু আবার জায়গা বাড়ানো হয়েছে, যেমন এইদিকে এই সীমানার মধ্যে এটা ছিল না। এখন দেখতে হবে ফার ঠিক আছে কিনা। যদি ফার ঠিক থাকে তাহলে আমার সব ঠিক আছে। তাহলে এখন আমি বাইরের রেখাগুলো, বাড়তি রেখাগুলো সব কেটে দিব, এগুলো আর রাখবো না। তোমরা সবসময় ড্রয়িং পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, এই যে এই ভিতরের রেখাগুলো যেন না থাকে কখনোই। ঠিক আছে, ড্রয়িং অলওয়েজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আচ্ছা, আমি এখন একটু মাইপা দেখি যে আমাদের ড্রয়িং ফার অনুযায়ী ড্রয়িং ঠিক আছে কিনা। আগে আমাদের ফারটা দেখতে হয়, ফার কই। আমাদের টোটাল জমি ছিল ধরুন কত স্কোয়ার ফিট, মনে আছে কারো? কারো মনে নেই? এই রাসেল, মনে আছে? ভাই ওই যে 3441 স্কোয়ার ফিট। এটা হয়েছে 4, 9, 11, মানে 3911। পনেরো। 3911 স্কোয়ার ফিট, 6.82 কাঠা। 6.82 হলে
ছয়ের উপরে 3.75 হলো ফার, আর সাইড হলো এমজিসি। 3.75, আর ফার হলো কত, 65 না 60? 60। এন্টার। তাহলে কত ছিল? ও, গ্রাউন্ড ফ্লোর 2946 স্কোয়ার ফিট ছিল, তাই না? দেখে নি এখন কত আছে, আল্লাহ ভালো জানে। পলিলাইন নিব। পলিলাইন দিয়ে তুমি যদি এরিয়া একটা চাও, তাহলে চারপাশে এরকম করে দাগ টানতে হবে। বোঝা গেল? আজকে কারো কোনো মুখে কথা নাই, ঘটনা কি? বন্ধ করে রাখছি ভাই। খুলছি আবার। একলা তুই পর তো, কথা কইস না। দেখো, তাহলে আমার আগে এটা বুঝো, পলিলাইন টানার পরে তুমি যদি তার এরিয়া বাইর করতে চাও, সেক্ষেত্রে পলিলাইন টানবা, টানার পরে পলিলাইনে সিলেক্ট করবা। আমি দেখাই, আবার দেখাই। এটা যায় না কা? হ্যাঁ, এই যে এখানে এই সিলেক্ট করলাম, দেখো চারপাশ সিলেক্ট হয়েছে কিনা, পুরো প্ল্যানের চারপাশ সিলেক্ট হয়েছে কিনা? হয়েছে। পুরো প্ল্যানে যদি চারপাশ সিলেক্ট হয়, তখন কিবোর্ড দিয়ে LI এন্টার দিবা। LI এন্টার দিলে তোমার টোটাল কত এরিয়া এই সব বের হয়ে যাবে। দেখো আমার টোটাল এরিয়া হচ্ছে 2800। হয়ে গেলি, এই যে 2800 দেখা যায়, 2800 স্কোয়ার ফিট। আমার রিকোয়ার্ড ছিল 2900, তার মানে ঠিক আছে না ঠিক নাই? বলো। জি ঠিক ভাই, আছে ঠিক তো। আছে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই প্ল্যান পারফেক্ট ফর গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরের জন্য এই প্ল্যানটা কি পারফেক্ট, বোঝা গেল? জি ভাই। তাহলে প্রমাণ পেয়ে গেছি আমরা। ওকে, তাহলে আমি এখন ডিলিট করে দিই, পলিলাইনটা করে দিলাম। এখন আমরা এখানে আমাদের ডেকোরেটিং, লেখালেখি, হাবিজাবি যা আছে এগুলা করতে হবে। তার আগে আমরা যেটা করব, এগুলো করার আগে কলাম বসাবো। কলাম সবসময় তোমরা, এই শামীম ভাই কি জয়েন হয়েছে? শামীম ভাই শুনতেছেন? আচ্ছা, উনি জয়েন হয়েছে, ঠিক আছে, সমস্যা নাই। উনি হয়তো অফিসে আছে, ব্যস্ত। আচ্ছা শোনো, তোমরা কলাম ব্যবহার করার জন্য সবসময় লেয়ার নিয়ে কাজ করবে। এখন আমরা লেয়ার প্রপার্টি শিখবো। দেখো, লেয়ার প্রপার্টিতে কাজ করার জন্য ফার্স্টে দেখো এখানে লেয়ার নামে একটা টুলবার আছে। তো তুমি ফার্স্টে লেয়ার প্রপার্টিতে ক্লিক করবা। ঠিক আছে, তার আগে দেখো তুমি যে কোনো ড্রয়িং করার সময় অলওয়েজ লেয়ারটা থাকবে 0 লেয়ারে। ঠিক আছে। তো এই লেয়ার প্রপার্টিতে ক্লিক করার পরে এখানে দেখবা যে অনেকগুলা নতুন নতুন আইকন আছে। তুমি কি করবা, সুন্দর মতো এখানে দেখো একটা আইকন আছে, এই যে এটা, নিউ লেয়ার। তুমি যদি অল্টার এন চাপো কিবোর্ড থেকে তাহলেও হবে, অথবা এই যে প্লাস, এই যে এখানে তারার মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করলে নতুন লেয়ার নিবে। তার নতুন লেয়ার হিসেবে আমি নিলাম কলাম। কি নাম দিন, কি দিলাম, COLUMN, কলাম। কলাম দিলাম, এবং কলামের কালারটা কি হবে, কালারটা দিলাম আমি রেড। ওকে। কি কালারের রং হবে কলামটা, দিলাম আমি রেড। রেড দেওয়ার পরে এখানে ধরো যে এটা লাইন ওয়েটটা কি মোটা হবে না চিকন হবে, আমি একটু মোটা দিতে চাই, সামান্য মোটা, মানে এই যে দাগগুলো দেখতেছো এই দাগগুলো তো একদম চিকন, নর্মাল লাইন। তুমি চাচ্ছ যে না, চিকনের থেকে একটু মোটা হোক কলামের দাগগুলো, বা কলাম যে চারপাশের যে কলাম গুলো সেগুলো একটু মোটা হোক। তো সেক্ষেত্রে এভাবে মোটা দিলা, দেওয়ার পরে তুমি ওকে করে দিলা। ঠিক আছে, ওকে করে দেওয়ার পরে তুমি এখান থেকে বের হয়ে গেলা। এখন বের হয়ে গেলেই তোমার কাজ শেষ নয়, কেন? কারণ তোমার এখান থেকে কলাম, এই যে দেখো কলাম লেখাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে তুমি এখানে, আমরা 3 ধরনের কলাম ব্যবহার করব, যেহেতু এটা 8 তলা বিল্ডিং না, 7 তলা, 7.5 তলা বিল্ডিং। আচ্ছা, আমরা 7.5 তলা বিল্ডিং কেমনে বুঝলাম, মাহবুব বলো। কে বলতে পারবা? 7.5 তলা বিল্ডিং কেমনে বুঝলাম?
না ভাই। ওই যে না ভাই, বিএমসির ও, মানে না ভাই, কে বললো? বলো বলো বলো, কত? আমি 7.5 তলা কিভাবে বুঝলাম যে এটা 7.5 তলা করা যাবে, এর বেশি করা যাবে না? বলো রাসেল, তোমার তো করা উচিত, তুমি চুপ কেন? ভাই এটা তো মেজারমেন্ট করা হয়েছে 7.5 তলার, ওই যে এ, যেটা আছে হচ্ছে আপনার ফ্লোর এরিয়া রেশিও, তারপর একটা আছে হচ্ছে এমজি হ্যাঁ, গুড সি। গুড গুড, ভেরি গুড। এটাই আমি শুনতে চাইছি, দেখো। এই যে ফার ক্যালকুলেশন যখন করছিলাম তখন টোটাল ফ্লোর কত, 7.5 তলা না? 7.25, জি ভাই। মানে 7 তলার বেশি। কথা বোঝা গেল? হবে না। জি। মানে আমি জি 8 তলা ভাই। বিল্ডিং কিন্তু করতে পারবো না। 8 তলা বিল্ডিং কোনোভাবেই সম্ভব না, ফার তো বলেই দিছে তুমি 8 তলা পারবা না, তুমি সর্বোচ্চ 7.5 তলার মতো পারবা, 7.5 তলারও কম। তাহলে এই হলো কাহিনী, বোঝা গেল? আচ্ছা, জি ভাই। তাহলে আমি কলাম নিব, যেহেতু এটা 7 তলার উপরে হবে। তো আমি 3 ধরনের কলাম ইউজ করব। 12,15 ইউজ করব, এটা দিব হচ্ছে সাইডে। এরপরে দিব কে দিয়ে হচ্ছে ঘুমাচ্ছিল? 15,18, 15,18। আর একটা দিব হচ্ছে, হ্যাঁ, 18,15। আচ্ছা, এই 3 ধরনের কলাম আমি এই পুরো ইয়াতে ব্যবহার করব। আচ্ছা, ঠিক আছে, এই হলো বিষয়। তাহলে আমরা একটা জিনিস তোমাদের এখানে আমি দেখাই নাই, এই জিনিসটা আমার দেখানো উচিত। তাহলে কি করা যায়? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লিফট। ওকে, আমাদের এটা হচ্ছে কি, লিফট। হবে। ওকে, তো এখন আমি এখানে বসাবো। এখন কথা হচ্ছে গিয়ে, তুমি যদি লিফট তৈরি করো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই শিয়ার ওয়াল বসাইতে হবে। তোমরা শিয়ার ওয়াল চিনো? হ্যাঁ। কেউ চেনো না? 4 জনের মধ্যে কেউ? শিয়ারল। না তো। ভাই নাম আচ্ছা, শুন। শিয়ার ওয়ালটা হচ্ছে কি বলি আমি তোমাদের, যে ওয়ালটা তৈরি করতে সম্পূর্ণ রেইনফোর্সমেন্টের ব্যবহার করা হয়, তোমার কোনো ইচ্ছা। প্রকার ইটের, কি, ঠিক আছে। সম্পূর্ণ রেইনফোর্সমেন্টের ব্যবহার করা হয়, যে মানে অর্থাৎ আরসিসি ঢালাই করা হয় যে ওয়ালটা তৈরি করতে, ভিতরে রড থাকবে এবং সেখানে কংক্রিটের ঢালাই হবে। এরকম করে যে ওয়াল গুলো তৈরি করা হয় সেটা হচ্ছে শিয়ার ওয়াল। আর এই শিয়ার ওয়াল সবসময় দেওয়া হয় কোথায়? লিফটের পিছনে। ম্যাক্সিমাম টাইম লিফটের পিছনে এবং চারপাশে দেওয়া হয়, এই শিয়ার ওয়াল তৈরি করা হয়। ঠিক আছে, অথবা সাইডে দেওয়া হয়, মানে যে কোনো একটা, যে জায়গা তোমার মেইন কম্প্রেশন লোডটা পড়বে সেখানে অবশ্যই শিয়ার ওয়াল তৈরি করতে হবে। তো আমরা যদি হচ্ছে শিয়ার ওয়াল দেই, সেই ক্ষেত্রে আমরা এখানে 5 ইঞ্চি ওয়াল দিব। আর যদি মনে করো যে না, আমার এখানে শিয়ার ওয়াল হবে না, আমার এখানে নর্মাল যে ওয়াল গুলো আছে ইটের তৈরি, তাহলে তোমার এখানে 10 ইঞ্চি গাঁথনি দিতে হবে। কি বুঝলা বলো? 10 ইঞ্চি গাঁথনি কখন দিব আর শিয়ার ওয়াল কখন দিব? ভাই লিফট দিলে হচ্ছে আপনার শেয়ার ওয়াল দিব, আর লিফট না দিলে হচ্ছে 10 ইঞ্চি। 10 ইঞ্চি গাঁথনি হবে। ওকে, মনে থাকবে? জি ভাই। জি ভাই ভাই। লিফট আচ্ছা, তাহলে জায়গাটা কতটুকু, কত ফিট হবে এটা একটু বলে দেন। হ্যাঁ, লিফটের জায়গাটা তুমি দেখো, লিফটের জায়গাটা সর্বোচ্চ 6 ফিট বাই 6 ফিট, 6 ফিট বাই 8 ফিট, এর এর এতটুকু রাখবা। যদি হচ্ছে এটা হসপিটাল হয়ে থাকে, যদি এটা হসপিটাল হয়ে থাকে সেক্ষেত্রে 16 ফিট বাই 6 ফিট রাখতে হবে, অথবা 16 ফিট বাই 8 ফিট। হসপিটালের ক্ষেত্রে রোগীর স্ট্রেচার বহন করতে হয়, মানে শোয়ানো রোগীকে বহন করতে হয় মোবাইলটা নিয়ে যাচ্ছ? স্ট্রেচার সহ। মোবাইলটা নিয়ে যাচ্ছ?
স্ট্রেচার সহ। এই জন্য ওইটা একটু লম্বা করে রাখতে হয়। কথা বুঝতে পারছো? জি ভাই, কিছু কিছু আচ্ছা। হসপিটাল আবার দেখা যায় দুই রকমের লিফট আছে। হ্যাঁ, কি? মানে আপনার এই ছোট লিফটটা আছে, আর এই যে রোগী বহন করার জন্য না, মানে রোগী বড়। বহন করা লিফট সম্পূর্ণ, রোগী বহন করা লিফট তিনটে শুনো, লিফট আছে। রোগী বহন করা লিফট সম্পূর্ণ আলাদা। ওখানে রোগী ছাড়া অন্য কোনো মানুষ বহন হবে না। এমনি লিফট তো থাকবেই, রোগী বহন করা লিফটও রাখতে হবে। এটাই স্পেশালাইজড হসপিটালের কাজ বা দায়িত্ব। হ্যাঁ, কারণ রোগী বহন করবে যে লিফটে, সেই লিফট তো সবসময় চলবে না, কারণ ওইরকম একটা বড় লিফট চালাতে গেলে প্রচুর এনার্জি খরচ হয়, মানে বিদ্যুৎ খরচ হয়। হ্যাঁ, তো ওই বড় লিফট তো সবসময় ব্যবহার করবে না তারা। দেখবে যে ওই ওই বড় লিফটের জন্য আলাদা একজন লিফট অপারেটর থাকে। কিন্তু এই যে রেগুলার যে লিফট গুলো, সেগুলোর জন্য কিন্তু লিফট অপারেটর লাগে না। কথা বুঝতে পারছো? তুমি যদি দেখো কখনো, যদি এরকম রোগীরা যে স্ট্রেচারে শুয়ে শুয়ে যে বা হচ্ছে উপরে উঠে নামে, তখন কিন্তু দেখবা ওই লিফটের মধ্যে একজন লিফট অপারেটর থাকে। খেয়াল করে দেখো। হ্যাঁ, নীল রঙের পোশাক পরা থাকে বা যে কোনো রঙের থাকে, ড্রেস কোড থাকে। তো ওরা হচ্ছে লিফট অপারেট করে, কারণ হচ্ছে যে ওই বড় লিফট গুলো চালাতে গেলে প্রচুর পরিমাণে বিদ্যুৎ খরচ হয়। তো এটা এত এত খরচ তো পোষাবে না, তাই না? এই হলো বিষয়। আচ্ছা, তো যাই হোক, ভাবি আমরা ওনার লিফট খবর নিয়ে কেন? কি? যে কি এত বলিয়াছো শব্দ বুঝি নাই। করলে কেমনে হবে? অনেক সাউন্ড হচ্ছে তো। আচ্ছা, শেয়ার হলটা তাহলে কোথায় হবে? শেয়ার হলটা হবে পিছনের দিকে। ঠিক আছে। ওকে। আর এদিকে যেহেতু ইটের গাঁথনি আছে, মানে এদিকে তো সিঁড়ি, সিঁড়ি তো আর শেয়ার হল হবে না, তাহলে এটা হবে ইটের ইটের গাঁথনি। তাহলে এখান থেকে এই পর্যন্ত 10 ইঞ্চি গাঁথনি হবে, কিন্তু পিছন দিকে হবে শেয়ার হল। আর এদিকের এই সাইডটাও, এটাও কিন্তু 10 ইঞ্চি গাঁথনি হবে। কথা বোঝা গেল? কি? হ্যাঁ, কথা কয় না। তিন। কিছু বুঝছো? ভাই শেয়ার হল কি শুধু মানে পিছনের দিকে দিতে হবে নাকি মানে হ্যাঁ, নিজের উপর পিছন। ডিপেন্ড, যে তিন সাইডে দিতে পারবো? তুমি যদি তিন সাইডে দিতে চাও, তাহলে দেখো বিষয়টা কেমন হলো। তাহলে তো এই সিঁড়ি সহ এই সাইডেও শেয়ার ওয়াল হলো, এই সাইডেও শেয়ার ওয়াল হলো। তুমি বুঝো, একটা 7 তলা বিল্ডিং সমান উঁচা শেয়ার ওয়াল মানে কত খরচ? পুরোটা কিন্তু হচ্ছে 5 ইঞ্চি ঢালাই হবে, পুরোটা। একটা স্ল্যাব তৈরি করতে কতটা খরচ হয়, সেরকম পুরো অনেক ভাই। 7 তলা পর্যন্ত হবে। মানে বুঝছো? এই জন্য আমার মতে এই এক সাইডে দিলেই হয়, এই সাইডটা না দিলেও পরে। ঠিক আছে, এক সাইডে শেয়ার হলটা দিবা। আর এদিকে 5 ইঞ্চি গাঁথনি ঠিক আছে, কিন্তু এদিকে অবশ্যই 10 ইঞ্চি গাঁথনি দিতে হবে, কারণ এটা সিঁড়ির সাথে, আর এই সিঁড়ির সাথে অবশ্যই ভয়েড থাকে। আচ্ছা, আমরা এখন কলাম ডিস্ট্রিবিউশন করি বা কলাম বসানোর চেষ্টা করি। সবসময় কর্নার যে লোড গুলো থাকে, মানে যেখানে কর্নার গুলো থাকে, সেখানে আমরা 12 10 12 12 15 কলাম ব্যবহার করব। কখনোই 10 12 বা 12 10 এই সাইজের কলাম ব্যবহার করবে না। এগুলা এখন বাদ। সর্বনিম্ন 12 12 কলাম ব্যবহার করতে পারো। আমরা এখানে আরো একটা কলাম ইনসার্ট করি, সেটা হচ্ছে 12 12, 12 কমা 12। ওকে। 12 12 কলাম পর্যন্ত, সর্বনিম্ন 12 12 কলাম। সর্বোচ্চ তুমি কলামের সাইজ তো বলছিলাম 12 15 18, এই পর্যন্ত ব্যবহার করতে পারবে, এর বেশি ব্যবহার করার দরকার নেই। ঠিক আছে, যদি আরো হাই রাইস হয় সেক্ষেত্রে আর একটু বাড়ায় নিতে পারো। তবে সবসময় গ্যাপ রাখবা 3 ইঞ্চি করে। কতটুকু গ্যাপ রাখবা? 3 ইঞ্চি। কথা বলতে হবে। এখন আর কোনো কথা নেই, মুখ মুখ বন্ধ হয়ে গেছে। কে?
মুখ বন্ধ কেন? আসি ভাই, দেখছি ড্র করা। আচ্ছা, ঠিক আছে। এখন শোনো, সিঁড়ির কখনো ভিতরে তোমরা কলাম বসাবা না। সিঁড়ির ভিতরে কখনো কলাম বসাবা না, অলওয়েজ সিঁড়ির বাইরে কলাম বসাইতে হবে। এখন তুমি বলতে পারো, ভাই এটা আবার কি বলেন, তো মাথার উপর দিয়ে গেল, বুঝলাম না, বুঝাচ্ছি। দেখো, আমি যখন সিঁড়ির কলাম গুলো বসাবো, তখন এই যে দেখো, এই দিক বরাবর যখন বসাচ্ছি, এই যে দেখো, সিঁড়ির কলাম গুলো যখন বসালাম, এই সিঁড়ির এই কলামটাকে সিঁড়ির ভিতরে ঢুকছে একবারও? ঢুকে নাই। না। তাহলে সিঁড়ির ভিতরে কলাম কখনো ঢুকানো যাবে না, হলে সিঁড়ির বাইরের ওয়ালে হবে, সিঁড়ির ভিতরে ওয়ালে হবে না। এবং সিঁড়ির চারপাশে অবশ্যই অবশ্যই চারটা কলাম বসাইতে হবে। সিঁড়ির চারপাশে অবশ্যই চারটা কলাম বসাতে হবে, সেটা তুমি যেখানে বসাও, কিন্তু অবশ্যই চারটে বসাইতে হবে। কথা বোঝা গেল? জি ভাই, ক্লিয়ার। ক্লিয়ার? ওকে। এখন এখানে একটা ঝামেলা আছে, সেটা কি? সেটা হচ্ছে, দেখো, যদি আমি এখানে 10 ইঞ্চি ওয়াল না দিতাম, তাহলে কি হইতো? এই যে কলামটা, এই কলামটা কিন্তু লিফটের মধ্যে ঢুকে যেত। আর কোনদিন দেখছো লিফট এরকম বাঁকা হয়? হয় না। তাহলে এখানে মাস্ট বি অবশ্যই 10 ইঞ্চি ওয়াল দিতে হবে। কথা বোঝা গেল? জি ভাই, ওখানে একটু মনের ভিতর কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ। তাহলে এটাতে উত্তর মনে হয় পেয়ে গেছো নাকি? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে লিফটটা দিয়ে আমার মতে অনেকগুলো প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো, এই জন্যই আমি ওই গার্ড রুম কাইটা আবার লিফট বসাই দিছি। তবে গার্ড রুমও বানানো হবে, সমস্যা নাই। তো আমি কলামের রুলসটা হচ্ছে কি, যত কম কলাম দেওয়া যায়, ঠিক আছে, যত কম কলাম দেওয়া যায়, বেশি কলাম দিয়ে লাভ নাই। আবার এখানে কথা আছে, কখনো রুমের মাঝখানে কলাম দেওয়া যাবে না। রুমের মাঝখানে কলাম দেওয়া যাবে না। এটা আমি পার্সোনালি অপছন্দ করি, রুমের মধ্যে কলাম দেওয়াটা। ঠিক আছে, রুমের মধ্যে কখনো কলাম দিবা না। সবসময় রুমের বাইরে দিতে হবে। ঠিক আছে, যেমন আমি এখানে যদি কলামটা দিতাম, তাহলে এই অপোজিশনে কলামটা এখানে দিতে হইতো। তা এখানে যদি একটা কলাম দেয়, এখানে যদি একটা কলাম, তাহলে বিম যাবে রুমের মাঝখান দিয়ে, হইলো কিছু? কখনো বিম রুমের মাঝখান দিয়ে নেওয়া যাবে না। এই মাহবুব, কিছু বুঝছো না মাথার উপর দিয়ে গেছে? আচ্ছা, দেখো, আমি এই কোণে একটা কলাম বসালাম। আমাকে একজন বললো, এই কর্নারে কলাম বসানোর বেনিফিটটা কি? আমার তো এখানে টিবিম হবে, এখান থেকে এই পর্যন্ত এসে টিবিম হবে, সেটা তো বুঝলাম। কিন্তু এই কর্নারেই কেন বসাই? রাসেল বলো। জি ভাই, কোনটা? বললাম যে কলামটা এই কর্নারে বসায় আমার লাভটা কি গেছে, সেটা বল। ভাইয়া কোন কর্নারে, মানে যে কোনো কর্নারে আর কি? হ্যাঁ, আমি তো চাইলে এই লেয়ার ঠিক রাখার জন্য এই কলাম টু এই কলাম বসাইতে পারতাম, এই কোনায় কেন বসাইলাম? এই কোনায় বসাইছি হচ্ছে শুধু বিমটাকে রক্ষা করার জন্য, যাতে রুমের মধ্যে বিম না যায়। বোঝা গেল? জি। বুঝতে পারছো? জি ভাই। good. তাহলে এখানে একটা কলাম বসালাম। তাহলে এই ওয়ালটা একটু এখানে এদিকে রয়ে গেছে, আমরা চাইলে এই ওয়ালটাকে একটু এদিকে সরাই দিতে পারি। ব্যাস, হয়ে গেল। এই, তাহলে কলাম বসানো ডান, এটা ডান। এরপরে
এখানে আমরা আরো কিছু কলাম বসাবো। সাজাচ্ছি পরে, আগে বসাই নি তারপরে সাজাচ্ছি। হুম, ঠিক আছে। আমাদের মোটামুটি ভাবে সাজানো শেষ। এখন আমরা এটাকে ঠিক করব। ওকে, সবাই দেখতেছো? মনোযোগ সহকারে দেখো, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, হ্যাঁ? আচ্ছা, মোটামুটি ভাবে আমাদের সাজানো শেষ। এখন আমরা বসানো শুরু করব। তো আমি লেআউট ধরি। ফার্স্টে একটা জিনিস দেখবা, প্রত্যেকটা যখন লেআউট নিবা, প্রত্যেকটা কলামের উপর দিয়ে যেন দুইটা রেখা যায়, এটা মাথায় রাখবা। তো আমি এখানে একটা কলাম, এখানে একটা কলাম, তার মানে কি, যদি দুইটা রেখা যায়, এদিক দিয়ে এটা দাগ পড়বে, এদিক দিয়ে এটা দাগ পড়বে, তার মানে দুইটা রেখা যাচ্ছে, ঠিক আছে। আর এই কলমটার ক্ষেত্রে এদিক দিয়ে একটা রেখা পড়বে, এদিক দিয়ে একটা রেখা পড়বে, তার মানে এটাও ঠিক আছে। এখন আমি যদি চাই এই লেআউটটাকে, এই কলামটাকে সরাইয়া এখানে আনতে হবে। ঠিক আছে, এই কলামটাকে সরাইয়া আমি এখানে আনবো। এটাকে কপি, এটাকে মুভ করব আমি। এই মেনটা দিতে পারো মুভ করার জন্য। এই যে নিয়ে আসলাম। এবার এখান থেকে এটাকে তুমি বর্ধিত করো, আর এখান থেকে এটাকেও বর্ধিত করো। তাহলে দেখো, কলামের জন্য তোমাদের ডিজাইনের কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে, খেয়াল করছো? আমাদের আগে হচ্ছে কি, এখান থেকে একটু ডিজাইন করে কাটা ছিল না? এই কাটাটা কিন্তু এখন আর হুম। এপাশে থাকবে না, এটা কিন্তু এখন এপাশে আর একটু বেশি বেড়ে এদিকে কাটা হবে। তাহলে কলামের জন্য ডিজাইনের অনেক পরিবর্তন হয়, এটা কিন্তু একদম প্রমাণিত। এই জন্যই আমি আগে দরজা জানলা বসাই নি, কারণ দরজা জানলা যদি আমি আগে বসাই আর আমার যদি এরকম ডিজাইনই পরিবর্তন হয়, তাহলে সব চেঞ্জ করা লাগবে। তোমরাও সেম এই কাজটা করবে। কখনো দরজা জানলা আগে বসাবা না, ডিজাইন পরিবর্তন করার জন্য বা কলাম বসায়া তারপরে হচ্ছে বসাবে, দরজা জানলা বসাবা। তাহলে এটা তোমাদের জন্য ভালো। তাহলে এই চারটা কল, তিনটা কলাম একসাথে এক গ্রিডে হইলো, তাহলে এখানে আরেকটা কলাম দিতে হয়। আবার এখানে কথা আছে, সেটা কি কথা? এই যে ওয়ালটা, এই ওয়ালটা আবার এই ওয়ালের অ্যালাইনমেন্টের সাথে এক নয়। হ্যাঁ, এটা একটু উপরে বেশি, তাহলে এইটার আবার অ্যালাইনমেন্ট এইটা বরাবর রাখতে হবে। কথা বোঝা গেল? তোমরা কথা প্রশ্ন করো না কেন? প্রশ্ন পরে করলে তো হবে না, এখন প্রশ্ন করতে হবে। না বুঝলে বলবা। ভাই কলামটা মানে এঁকে নিলে বেটার হয় না নাকি? আপনার এই যে আপনি যেভাবে করছেন এভাবে করে পরে আর কি কলাম বসাবার হচ্ছে আমি কাটছাট তো করবো। কলাম কোথায় কোথায় হবে সেটা জাস্ট দিলাম, কেন কোথায় কোথায় হবে সেটা দিলাম। দেখো এখানে এই একটা কলাম, এই দুইটা কলাম, চারটা কলাম, এই অ্যালাইনমেন্ট তো ঠিক নেই, আমি জাস্ট বসাই রাখছি, এমনি বসাইছি, পরে সাজাবো। তার মানে কি, এটা একটা স্প্যান হইলো। তাহলে এই স্প্যানটা এই চারটা কলাম ধরে রাখবে। আবার এই আর একটা স্প্যান হইলো, মানে এই চারটা কলামের সমন্বয়ে এই একটা স্প্যান, ও আবার এই চারটাকে ধরে রাখবে। আবার এখানে আর একটা স্প্যান হলো, এখানে একটা কলাম বেশি দেওয়া হয়েছে, এটা কাটা যাবে। তাহলে এইটাকে আবার এই চারটা কলাম ধরে রাখবে। এরকম স্প্যান টু স্প্যান ধরে ধরে করতে হবে, যেমন সিঁড়ির স্প্যানটা ধরে রাখবে এই চারটা কলাম, এরকম। তো যেটা হচ্ছে বিষয়, আমি তো এই প্রত্যেকটা কলামের মধ্যে দিয়ে আবার বিমও যাবে, তা বিম যদি যায়, তা বিম গেলে অবশ্যই চেষ্টা করবে রুমের মধ্যে দিয়ে যেন না যায়। ঠিক আছে, আমি করি, দেখো, তাহলে বুঝবা।
আমি যদি এই কলমটা এখানে দিই আর এই কলমটা এখানে দিই, কিছু হইলো? তাহলে বিমটা এরকম বাঁকা হয়ে যাবে না? এই যে বিম যখন যাবে তখন এরকম বাঁকা হয়ে যাবে না? তাহলে বাঁকা হয়ে বিম গেলে হবে? হবে না। তাহলে আমাদের লেয়ার ঠিক করে রাখতে হবে। এরকম করে বিম হয়? হয়, খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। এটা গ্রেড বিমের ক্ষেত্রে বেশি হয়, কিন্তু পোলার বিমের ক্ষেত্রে খুবই কম। তাহলে আমার এই কলমটা একটু নিচের দিকে নামবে। ঠিক আছে, এটা মুভ করব। এই, তাহলে এটার কালারটা চেঞ্জ করে দেই। আচ্ছা, এটাতে কলাম লেয়ারে আছে, লেয়ারটাই চেঞ্জ করে দিই। এই, বোঝা গেল? তাহলে পারবা? কি? জি ভাই, কথা হচ্ছে তাহলে এই কলামটা তো কখনো বাইরে হবে না, বিল্ডিং এর বাইরে, তাহলে এটাকে ভিতরের দিকে নিতে হবে। এই যে, এই করে রাখতে হবে। এই যে, তাহলে দেখো আমার হাতের বাম পাশ সব ঠিক হয়ে গেছে। হাতের বাম পাশে যত কলাম ছিল এগুলো আমার অ্যালাইনমেন্ট ঠিক করা হয়ে গেছে। হ্যাঁ, এখন এখানে আবার কথা আছে। কি কথা আছে? সেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে কি, আমি যখন এই সামনের দিকে জায়গাটা ছাড়বো 2 তলা 3 তলা করার জন্য, তখন কিন্তু দেখো সামনে অনেক জায়গা ফাঁকা আছে। আমি যদি দেখি এই কলাম থেকে আমি এতখানি যদি জায়গা আসি 16 ফিট, তাহলে একটা কলাম থেকে আরেকটা কলামের দূরত্ব সর্বোচ্চ গেলে তুমি 17 থেকে 21 ফিট পর্যন্ত রাখতে পারবা। এর এর বেশি না, এর কমও না। হ্যাঁ, কম রাখতে পারবো, কিন্তু ক্যান্টিলিভারের ক্ষেত্রে সর্বোচ্চ 6 ফিট, এর বেশি নয়। মনে থাকবে? মানে জি একটা ভাই। কলামে যদি তুমি ক্যান্টিলিভার বিম দাও, সেটা 6 ফিটের বেশি রাখা যাবে না, এর বেশি রাখলে ফেল করবে। ঠিক আছে? তো জি ভাই। এখানে যেহেতু আমার অনেকখানি গ্যাপ আছে, তাহলে আমি 12 12 কলামটা ব্যবহার করব না। এখানে আমি কি করব, 15 18 কলামটা ব্যবহার করবো। হ্যাঁ, আমাকে বলো 15 18 কলাম আমি কেন ব্যবহার করবো, 12 12 কলামটা কেন আমি ব্যবহার করবো না? ভাই বলো। এটা লোড বেশি নেবে। লোড বেশি নেমে সেটা জানো না? এখান থেকে এখানে ডিস্টেন্স বেশি, এই এখন তো জন্য। কারণ আমি ডিসটেন্সটা যখন বেশি তো এই যে। দোতলায় যখন উঠবো ওখানে তখন তো আমার, ক্যান্টিলিভার ক্যান্টিলিভার বিম হবে এই জন্য। হুম, দোতলায় যখন উঠবো তখন তো আমার এই পর্দার কলাম দিতে পারতেছি না, তাহলে এখানে অবশ্যই ক্যান্টিলিভার বিম দিতে হবে। তাহলে ক্যান্টিলিভার বিমকে বহন করার জন্য এখানে কলামের সাইজ বাড়াইতে হবে। বুঝতে পারছো? বাড়াতে হবে। জি ভাই। গুড। তাহলে আমার বাম পাশ ক্লিয়ার, এখন আমার এই ডান পাশটাকে দেখতে হবে। এখন এই ডান পাশ দেখার জন্য দেখো এখানে কাহিনী হয়েছে কি। কাহিনীটা হয়েছে, এই যে সিঁড়িটা, এই সিঁড়ির লেআউট হচ্ছে এই বরাবর, কিন্তু আমার রুমের যে ওয়ালটা, সেটা হচ্ছে কোন বরাবর? ওই বরাবর। তাহলে আগে ওয়াল ঠিক করো, তারপর সব ঠিক করো। দেখছো অবস্থা? তাহলে এখন এই রুমের সাইজ কত হয় সেটাও তো দেখতে হবে। রুমের সাইজ কি বড় আছে? হ্যাঁ, বড় আছে। তাহলে ও এন্টার প্লাস এন্টার। এই, তাহলে এই বরাবর কলাম ঠিক ঠিক থাকে। যদি আমি এই বরাবর কলাম দেই, তাহলে তো বাথরুম বড় হবে। বাথরুম কত বড় হবে সেটাও আবার দেখার বিষয়। আবার এই বাথরুমটা ছোট হয়ে যাবে 5 ফিট, আর এইদিকে 6 ফিট। ওকে, চলে। তাহলে আবার এই বাথরুমটা ছোট হয়ে যায়। কাহিনী দেখছো? কত দূরে কাহিনী পানি গড়াইছে। তাহলে প্ল্যানটা কিভাবে চেঞ্জ করতে হয় দেখছো? হলো। পুরা প্ল্যান চেঞ্জ। দেখছো অবস্থাটা? এরকমই হবে তোমাদের ক্ষেত্রে, এরকম হবে। কাজেই বি কেয়ারফুল। এই, এবার ঠিক আছে। এখন যদি আমি এই ওয়াল বরাবর দাগ টানি, এই যে সুন্দর মতো মিলে গেছে। হ্যাঁ, সুন্দর মতো মিলে গেছে। এখন এখানে একটা ওয়াশরুম দিব, 6 ফিট। এন্টার প্লাস এন্টার। তাহলে ওয়াশরুমের সাইজ কত হলো একটু দেখি। এদিক থেকে আছে 6 ফিট, এদিক থেকে 6 ফিট হবে না। তাহলে আমার 4 ফিট করতে হবে এটাকে। মানে আমাদের নিয়ম ছিল 6 ফিট বাই 4 ফিট, তাই না? হ্যাঁ, ঠিক আছে। এবার ঠিক আছে। তাহলে দুইটা অ্যাটাচ বাথরুম হলো, একটা কমন বাথরুম হলো। নাইস, এত সুন্দর প্ল্যান। হ্যাঁ, গেল।
তাহলে আমি এই রুমটা কি বানাবো? এই রুমটা বানাবো হাত ধোয়ার জন্য। ঠিক আছে? এটা দেখো, আমরা তো আমেরিকান স্টাইলে চলতেছি। এটাকে কিন্তু আমরা ওয়াশরুম না, এটাকে বলবো বাথরুম। আর এটাকে বলবো ওয়াশরুম। বোঝা গেল? আমেরিকানরা কি বলে? আমেরিকানরা বলে রেস্ট রুম। কি বলে? ওয়াশরুম কে বলে কি? রেস্ট রুম। কিন্তু ওয়াশরুম কি আসলে আসলেই বাথরুম? আমরা মনে করি ওয়াশরুমই মানে বাথরুম, কিন্তু আসলে কিন্তু ঘটনা তা না। ওয়াশরুম মানে বাথরুম না। ওয়াশরুমে গিয়ে তুমি ধৌত করো, ওয়াশ মানে কি ধৌত করা না? কিন্তু আমরা মনে করি কি জি ভাই। ওয়াশরুমই বাথরুম। হ্যাঁ, এটা ঠিক না, এটা ভুল। তাহলে এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম, হইলো 6 ফিট বাই 4 ফিট, ওকে ফাইন। এটা হচ্ছে আমাদের, এখানে থাকবে একটা ওয়াল ক্যাবিনেট, তারপরে থাকবে একটা হাত ধোয়ার জন্য ওয়াশরুম, বাস। চমৎকার, খুবই সুন্দর। ওকে, হইলো। তাহলে এই গেল, দেখি এটাকে কি নামাজের কক্ষ বানানো যায়? সাইজ কত? কি বলে? 8 ফিট। হ্যাঁ, হয়, নামাজের কক্ষ হয়। আচ্ছা, দেখি ওটা কি করা যায়। তাহলে এই ওয়াশরুমটা বড় করতে হবে, দেখি এই ওয়াশরুমটার কি অবস্থা। এখান থেকে হচ্ছে 4 ফিট, এখান থেকে 4 ফিট, ওকে ফাইন। তাহলে এইটাকে আমি একটু বড় করে দেই। আচ্ছা, আমি এইটাকে ওয়াশরুম না বানাইয়া, আচ্ছা না, ওইটাকে ওয়াশরুম বানাইতে হবে, কারণ এখানে বাথরুমের পাইপ আছে তো। এইদিকে 2 ফিট দিই। তাহলে এটা বারান্দা হইলো, এটা ওয়াশরুম হইলো। গুড, ভেরি গুড চয়েস। হম, দেখছো অবস্থাটা, দেখছো কত কিছু পাল্টানো লাগলো। ভাই পুরা প্ল্যানই চেঞ্জ। আগে কই ছিল আর কই গেছে। এটাই তো সায়েন্স, এভাবেই হয়। ঠিক আছে? এত ক্রিটিক্যাল এরিয়া নিয়ে তো কখনো কেউ শিখাবে না। সবাই বাংলা প্ল্যান শিখাবে। বাংলা প্ল্যান বুঝো? হ্যাঁ, বাংলা প্ল্যান কি জানো? বাংলা প্ল্যান হচ্ছে এরকম ভাই একটা রেক্টেঙ্গল থাকবে। এই রেক্টেঙ্গলের ভাই মধ্যে মিস্ত্রি করে দিবে হাতে। এই এই দেখাই, আমি তোমাদের দেখাই বাংলা প্ল্যানটা, দেখো। বাংলা প্ল্যানে এরকম একটা রেক্টেঙ্গল থাকবে, রেক্টেঙ্গলের মধ্যে এখানে থাকবে সিঁড়ি। ঠিক আছে? আর এদিকে থাকবে, এদিকে থাকবে একটা রুম, এদিকে থাকবে একটা রুম, মাঝখান দিয়ে সেপারেট করে দিবে। হ্যাঁ, সেপারেট করে দেওয়ার পরে এদিকে দেখবে একটা কিচেন, এদিকে দেবে একটা বাথরুম। আর সর্বোচ্চ এদিকে হ্যাঁ দেবে আর একটা রুম, এই দেবে আর একটা রুম। তাহলে দেখো, বাংলা প্ল্যান হচ্ছে এটা। এটা এগুলোকে তোমরা বাংলা প্ল্যান বলবে, এগুলো আমি বাংলা প্ল্যান বলি যেহেতু, তোমরা বাংলা প্ল্যান বলবে। হ্যাঁ, এই এই দেখো, বাংলা প্ল্যান আমার হয়ে গেল অনলি 1 মিনিটে। এই যে বাংলা প্ল্যান কি? বাংলা প্ল্যান হচ্ছে এই যে সিঁড়ি, সিঁড়ি থেকে ঢুকবে, ঢোকাবো এটা বেডরুম, এই আর একটা বেডরুম। হ্যাঁ, তারপর এখানে একটা বাথরুম, এখানে একটা কিচেন, শেষ। আবার এইটা আরেকটা ইউনিট, এখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম, এই একটা বাথরুম, এই একটা কিচেন, শেষ। এটাকে বলে বাংলা প্ল্যান। বুঝছো? এটা তো ভাই অন্ধকার এটা হইতো। তো, তাহলে তো ভাই আমার এরকম বাড়িতে বাংলা কাজ প্ল্যান, করতে পারবো ভাই। এরকম বাংলা প্ল্যান কখনো দেখছো তোমরা? চোখে পড়ছে? ভাই ওই যে মিস্ত্রিরা করে এলাকায়। হ্যাঁ, এটাকে বলে বাংলা প্ল্যান। তো এই প্ল্যান কোন কোথায় আর এই প্ল্যান কোথায়? রাত দিন তফাৎ না? হুম। আচ্ছা, গেল। তাহলে এক পাশের কলাম আমি ঠিক করছি, এখন এই পাশটা ঠিক করতে হবে। তাহলে এটা ঠিক করছি, এখন আবার এটা ঠিক নাই, কেন ঠিক নাই? দেখো, এই ওয়ালের সাথে আবার এই ওয়ালটা একটু বেশি বড়। তাহলে আগে এই ওয়াল টানতে হবে, ডিস্টেন্স। তারপরে কলাম সরাইতে হবে, কারণ কলাম তুমি একবার বসানোর পরে আর 1 ইঞ্চি সরানোর ক্ষমতা তোমার নাই। তাই না? কলাম একবার বসানো ঢালাই হয়ে গেলে আর 1 ইঞ্চি সরাইতে পারবা? না ভাই। হ্যাঁ, এটাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা তো এদিকে আরো প্রসারিত হবে। ওকে, আমরা যেহেতু 100 স্কোয়ার ফিট জমি কম নিছিলাম, তাহলে আমি চাইলে এটাকে আর একটু বড়ই করে দিতে পারি। কারণ আমাদের ছিল, চাহিদা ছিল হচ্ছে 1900 প্লাস, সেখানে আমরা নিছি মাত্র কত, 1800 নিছি না? হুম। মালিক মানবে? মালিক কি মানবে? মানবে না। তাহলে একটু বাড়াই দিতে হবে। দিলাম, গেল।
তাহলে এখানের কাজ মোটামুটি শেষ। তাহলে আমাদের দুই পাশের ওয়ালের কাজ শেষ। এখন আছে এই হ্যাঁ এই যদি পাশে। 11:30 বাজবো। কি? না ভাই, এই যে খাবারের জন্য ডাকতেছে, তো আমি বললাম 11:30 বাজবো আমার। এই তুই মিউট করে কথা বলিস না বাবু। আচ্ছা, তো এখন আবার এই পাশের কলামের কাজটা আছে। দেখো এই কলামটা যদি এই ওয়ালের ভিতর ঢুকে, তাহলে এটাও তো এই ওয়ালের মধ্যে ঢুকাইতে হবে, তাই না? তাহলে এটাকে এই ওয়ালের মধ্যে ঢুকাইলাম। এখন এখানে আবার কথা আছে। কথাটা কি? কথাটা হচ্ছে দেখো, বারান্দার মধ্যে কলাম ঢুকে গেছে, তাহলে আমি সবসময় চাইবো বারান্দার মধ্যে যেন কলাম না ঢুকে। দেখো এখানে বারান্দার মধ্যে কি কলাম ঢুকছে? ঢুকে নাই। তাহলে না। তোমরাও বারান্দার মধ্যে কলাম কখনো ঢুকাবো না। ওয়াশরুমের মধ্যে দাও, ডাজেন্ট ম্যাটার, কিন্তু বারান্দাটা তো খুব সুন্দর একটা জায়গা, বারান্দাটাকে সবসময় আমি পছন্দ করি। বারান্দার মতো জায়গায় আমি কখনো কলম পছন্দ করি না। তাহলে তোমরা বারান্দার মধ্যে কখনো কলম দিবা না। কলমটাকে কি করবা, এদিক থেকে ঠেলা দিয়ে এদিক ঢুকিয়ে দেবা। দিছো? রুমের ভিতর দিয়ে সবগুলো কলম পড়ে গেল আবার। হ্যাঁ, পড়লো, সমস্যা কি? আর এদিক থেকে এখানে রুমটা কত আবার আছে দেখতে একটু খারাপ দেখি। দেখা যায়। দাঁড়াও, ওখানে কথা আছে আবার। যদি এখন রুমের মধ্যে কলাম দাও, তুমি যদি চাও যে না আমি রুমের মধ্যে এভাবে কলাম দিতে চাচ্ছি না, তাহলে তুমি কি করবা, রুম আর বারান্দা এই দুইটা সেন্টার টু সেন্টার দিবা, অর্থাৎ এদিকেও পড়বে অর্ধেক, ওদিকেও পড়বে অর্ধেক। বোঝা গেল? নাই, সমস্যা কি? কারণ রুমও পেলে অল্প একটু, ও পেলে অল্প একটু, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। তাহলে এই কলামটা আমার হবে না, এটা বাতিল। ওকে, বোঝা গেল? তাহলে এখান থেকে আমি এটাকে ট্রিম করে কেটে দিচ্ছি। গেল। তাহলে এই কলামটার কাজ শেষ, এই কলামটারও কাজ শেষ। এখন এই কলাম বরাবর নিচে আবার একটা কলাম হবে, তাহলে এই কলামটা হবে না, এটা বাতিল। বোঝো বোঝো, আল্লাহ দুনিয়া কিছু বোঝো, না খালি তাকাই আছো? কথা বলে না, ভাই আপনি কথা হবে না। অ্যালাইনমেন্ট ঠিক করতেছেন? ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে লাইন টানবো, তাহলে এই কলামটা একটু উপরের দিকে হবে। আর এখান থেকে লাইন টানতে হবে, তাহলে এই কোণে একটা কলাম হবে। পার্কিং এ যখন যাও, তোমরা পার্কিং এ দেখছো পার্কিং লটে গাড়ির মাঝখানে একটা কলাম উঠে গেছে, কখনো দেখছো? গাড়ির মাঝখানে ভাই? গাড়ির মাঝখানে মানে ধরো যে এরকম একটা কলাম আছে, এই মাঝ পার্কিং? এই যে ফাঁকা জায়গাটার ভিতরে একটা গাড়ি ঢুকানো থাকে না, ফাঁকা জায়গাটার হ্যাঁ ভিতরে। হ্যাঁ। আবার গাড়ি যখন ফাঁকা। বের হয় তখন এখান থেকে ঘুরে এরকম ঘুরে বের হয় না, ঘুরে। জি ভাই। এটা করতে এরকম পারতো। হয়তো ভাই। হ্যাঁ, আবার এটারে কি করবে, স্টিল দিবে, এসএস দিয়ে ব্লক করে দিবে যাতে গাড়ি ধাক্কা না মারে। গাড়িতে যাতে আঘাত না করে। হ্যাঁ। গাড়িতে যদি আঘাত করে তাহলে আবার ক্ষতি না? ক্ষতি, এই জন্য এসএস দিয়ে ব্লক করে দিবে। হম, এই তো বুঝতে পারছো। ফিনিশিং এর কাজ করছি ভাই, এই জন্য ভাই একটু একটু ভাই, মানে পারি, এত পারি না। বুঝো, একটু একটু বুঝো, তাই তো? না ঠিক হম। আছে, এটাই ভালো। তো যদি ভাই ইয়ার থেকে পাইতাম, মানে ফাইলিং থেকে পাইতাম কাজ, তাহলে ভাই ভালো ছিল। আমি তো পাইছি ভাই ফিনিশিং।
আচ্ছা, তোমরা এখনো যারা পেমেন্টটা করো নাই তারা চেষ্টা করো পেমেন্টটা করে দেওয়ার জন্য, ঠিক আছে? ঠিক আছে। এক 1-2 তারিখে করবো না? 1-2 তারিখে আবার আরেক মাস শুরু হয়ে যাবে, তো তখন আবার আরেক মাসের কাহিনী শুরু হয়ে যাবে। আচ্ছা দেখো, এখানে একটা জিনিস দেখো। এখানে পাঞ্চিং শেয়ারজনিত একটা কাহিনী ঘটে গেছে। কি কাহিনী ঘটছে দেখো। তুমি মনে করো এখানে আল্লাহর দুনিয়ার কিছু নেই, চোখ বন্ধ করবা। চোখ বন্ধ করার পর দেখবা এই 4টা কলাম একটা স্পেয়ার নিতেছে সিলাবের, ওকে ফাইন। এই 4টা কলাম এই স্পেয়ারটা নিতেছে, ওকে ফাইন। এই 4টে সিলাব এই স্পেয়ারটা নিতেছে, ঠিক আছে। আবার এই 4টা কলাম এই স্পেয়ার নিতেছে, এই 4টা কলাম এই স্পেয়ার নিতেছে, কিন্তু এখানে ঘটনা কি ঘটছে। এখানে ঘটনাটা ঘটছে দেখো, এইখানে 4টা কলাম ঠিকই আছে, কিন্তু এই কলামটা হওয়া উচিত ছিল এখানে, কিন্তু এই কলামটা দেওয়া হয়েছে এখানে। এতে কি বিল্ডিং ঝুঁকিপূর্ণ? না, বিল্ডিং ঝুঁকিপূর্ণ না। কেন না? কারণ আমার যখন বিমটা যাবে তখন বিমটা এখান থেকে এখানে ক্যান্টিলিভার হলেও এই কলামের বিমটা গিয়ে এখানে জয়েন হবে। তাহলে ও এখানে কিন্তু টি বিম আকারেতে, টি বিম আকৃতিতে এখানে জয়েন্টটা হইল। বোঝা গেল? কিছু বুঝছো? ভাই ভাই, বিমটাও যদি কোনায় দিই তাহলে তো কি সমস্যা হবে? বিম তো না কোনায় বিমটা দিবাই। কোনায়। ও, বিম এখান থেকে এই পর্যন্ত গিয়ে জয়েন হবে, বুঝছো? অর্থাৎ এই এই কলামের বিম এখানে এসে জয়েন হবে, এই কলামের বিম গিয়ে এখানে জয়েন হবে, এই। জি ভাই। অথবা তো কাহিনী করার কিছু নাই। তোমার যদি মনে হয় যে না আমি এখানে এরকম করব না, সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, আরেকটা কাজ করা যায়, কিন্তু ওটা একটু রিস্কি হয়ে যায় বিল্ডিং এর জন্য। আচ্ছা ঠিক আছে, আমি এখানে এটা যদি এখানে দেই, হম, আচ্ছা দেই, সমস্যা নেই। তাহলে ক্যান্টিলিভার হইলো। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে রান্নাঘর, রান্নাঘরের ভিতর দিয়ে হ্যাঁ দিন যাবে, সমস্যা নেই। এটাও করা যায়, এটাও হয়। নাই, বসাইলাম, এটা হবে না। এখানে বারান্দায় সমস্যা হয় না, তবে এখানে এটা দেওয়া যায়। এবার হয় আচ্ছা, ঠিক আছে। এবার দেখ, লোডটা এই যে ঠিকভাবে এই দুইটা যে কলাম, এই দুইটা একদম মিডিলে বসাই দিবা, এই, ঠিক আছে। এখন তুমি যদি বলো যে ভাই কি করলো, কিছুই তো বুঝলাম না। দেখো, ভাই আগেই তো, ভাই আগেই তো ভালো ছিল ভাই। না না, প্রথমে ভালো ছিল না। কারণ হচ্ছে যে এখানে আমি আগে একটা কথা বলছিলাম যে 16 ফিটের বেশি গ্যাপ রাখা যাবে না। এখানে প্রায় 23 ফিট গ্যাপ হয়ে গেছে। এখানে যদি থাকে ও আচ্ছা, তখন তো সমস্যা। বুঝছি। আবার হচ্ছে যে দেখো এখানে একটা জিনিস দেখো, সবসময় সেন্টার টু সেন্টার মেজারমেন্ট করবা। এখান থেকে যদি এখান থেকে মেজারমেন্ট করো, কত ফিট হয়? 19 ফিট হয়ে যায়। তাহলে আমার কথা ছিল 16 ফিট, হইলো কিছু? হইলো না। কিন্তু এখন হয়েছে, কেন হয়েছে? কারণ এখান থেকে একটা বিম এখানে যাবে, আর এখান থেকে একটা কলাম এখানে যাবে, তাহলে মিডলে অবশ্যই একটা কলাম হবে। কথা বুঝতে পারছো? ভাই, নাহলে কি হবে? ফেল হয়ে যাবে। এই এত বড় বিম কখনো দেখছো জীবনে? 19 ফিট বিম মানে বুঝলো, 2টা রুমের সমান লম্বা বিম। তাহলে কলাম দিতে হবে না জি ভাই। 10 ফিট গ্যাপে? কথা কয় না। কলাম একটা কথা বাড়লো না বলে ভাই। না, কথা বলে না কেন? ভাই এই বিল্ডিং এ যত খরচ হবে ও দেখে মাথা খরচ। এই রে সোনামণিরা, এখনো তো বোঝো না বিল্ডিং কি জিনিস। এখন তুমি রংপুর বলতে পারো চট্টগ্রাম যে ভাই। ভাই এখানে না হয় এই কলামটা দিচ্ছেন, বুঝলাম, সমস্যা নাই। তাহলে এই কলাম দুইটা আমি চাইলে একটু চেঞ্জ করতে পারি না? এই কলাম দুইটাকে মুভ করে আমি এখানে বসাইতে পারি কিনা? পারি কিন্তু। তাহলে এই কলাম দুইটা আমার এখানে দেওয়ার দরকার কি? এই কলাম দুইটা আমি একটা নিচের দিকে নামা দিতে পারি না? পারি কিন্তু। হ্যাঁ, কারণ তুমি বলতে পারো ভাই প্লান প্লান ট্লান তো সব আউলে এলাইছেন, সব তো মাথার উপরে উঠে যাইতেছে। এরকমই করতে হবে। ইঞ্জিনিয়ার হওয়া তো সহজ না। ইঞ্জিনিয়ার হইতে গেলে অনেক পরিকল্পনা করতে হয়। তাহলে এটা আমাদের জন্য আরো ভালো হয়েছে। হ্যাঁ, এই যে
ওকে, তাহলে এখন তুমি বলতে পারো ভাই, তাহলে এই দুইটা কই হবে? এই দুইটা হবে এই দুইটার মাঝ মাঝ মাঝামাঝি জায়গায়। তাহলে আমি দেখি এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত আছে। না, 27 সামনের ফিট দুইটা কলম তো মেহেদি বন্ধু, হুম। রোড থেকে নাকি 10 ফিট দূরে নাকি কলম বসাতে হয়, তার তো 10 ফিট দূর হলো না? কোন রোড তোমার থেকে? ওই যে মেইন রোড থেকে, যেটা মেইন রোড না, বাড়ির সামনেটা রোড রাস্তা না? হ্যাঁ, 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 ঠিক আছে তো। ও, তুমি এইটার কথা বলতেছো, যে এই যে মেইন রোড, হ্যাঁ, এটা থেকে 10 ফিট ভিতরে কলাম দিতে হয়, সেটার হ্যাঁ, কথা বলতেছো? হ্যাঁ। আচ্ছা, আমরা দেখি কত ফিট আছে। আমাদের এখানে আছে 6 ফিট, এই সমান 6 ফিট আছে, তাহলে আমরা 8 মিটার দিতে পারি। আমাদের অ্যাকচুয়ালি জমিটা হচ্ছে বাঁকা তো, এই কারণে আমাদের এই প্রবলেমটা হচ্ছে, বুঝছো? মিলানোটা কষ্টকর। আচ্ছা, এগুলো ঠিক করতেছি একটু পরে। আগে কলামটা সেট করে নিই, কারণ যতই আমি বসাই কোনো লাভ নাই যদি কলাম ঠিক না থাকে। এগুলো পরে ঠিক করতেছি, দোকানপাট পরে ঠিক করতেছে, আগে এটা ঠিক করে নিই। দেখো, এখান থেকে এত বড় হিউজ একটা লেন্থ আছে। তো হিউজ লেন্থের সাইজ হচ্ছে 27 ফিট 10 ইঞ্চি। তো আমি এই 27 ফিট 10 ইঞ্চিকে অর্ধেক করব। একদম সেন্টারে দুইটা কলাম বসাই দিব। তাহলে 27 প্লাস 10 ইঞ্চি মানে কি, 10 ভাগ 12 না? তার মানে এত 10 ফিট 12। না? হ্যাঁ। তাহলে কত হয়? 27.83। 27.83 কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে কত হয়? 13.91। তাহলে আমি যা বুঝলাম, যে আমি যদি 13.5 ফিট অথবা 13 ফিট 7 ইঞ্চি রাখি, তাহলেই হবে। তাহলে আমি এখান থেকে উপরের দিকে 13 ফিট 7 ইঞ্চি গেলাম। তাহলে আমাদের কলামটা হবে এখানে, তাই গেল। তাহলে এখন আসি তোমাদের প্রশ্নে। আমি জানি তোমাদের মনে এখন অনেক প্রশ্ন, সব প্রশ্ন উত্তর আমি দিব। আমাদের কাজটা আগে হয়ে নিক। হ্যাঁ, কাজটা হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এখান থেকে এখানে, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ, ওকে, এখান থেকে দূরত্ব কত আছে দেখি। 8 ফিট। এবার আর এক ক্যাসেল করে গেল। আচ্ছা, ঠিক আছে। এখন আসি তোমাদের প্রশ্নে। দেখো, আমি শুরু থেকে শুরু করি। আমাদের হাতে 10 9 মিনিট 21 সেকেন্ড আছে, এরপরে কেটে যাবে। আমরা তো দেখি তাহলে শুরু থেকে, হ্যাঁ। প্রথমে আমরা, এটা হচ্ছে পার্কিং লট, ডাজেন্ট ম্যাটার, পার্কিং লট ডাজেন্ট ম্যাটার, এটা দিয়ে আমি কিছু করব না। এখানে আমাদের ড্রয়িং এ আরেকটা জিনিস এখানে অ্যাড করতে হবে। সেটা হচ্ছে কি, দেখো, এই জিনিসটা তো ভয়েড ফাঁকা থাকবে, এটা তো ফাঁকা থাকবে। তো এখন আমাদের ড্রয়িং এ আমাদের সিঁড়িতে উঠতে গেলে অবশ্যই এই পার্কিং থেকে সিঁড়িতে উঠতে গেলে 3 স্টেপের সিঁড়ি দিতে হয়। তো 3 স্টেপের সিঁড়িটা আমি দিয়ে দিই আগে। এখান থেকে 10 ইঞ্চি, নাউজুবিল্লাহ, 10 ইঞ্চি এদিকে, এখান থেকে 10 ইঞ্চি এদিকে, এবং এদিক থেকে 10 ইঞ্চি এদিকে। তাহলে হয়ে গেল আমাদের 3 স্টেপের সিঁড়ি। তাহলে এই 3 স্টেপের সিঁড়ি দেওয়ার কারণটা কি? এটার কারণটা হচ্ছে, দেখো, আমাদের পার্কিংটা থাকবে প্লিন্থের নিচে, ঠিক আছে? কিন্তু প্লিন্থ থেকে আমাদের মেইন যে ফ্লোরটা, সেটা কি উঁচা থাকবে না? সেটা অবশ্যই উঁচা থাকবে। কতটুকু? 30 ইঞ্চি, মানে 2 ফিট উঁচু থাকবে। 2 ফিট যদি উঁচু থাকে, তাহলে সেই অনুযায়ী আমার এখানে ছোট একটা সিঁড়ি দিতে হয় না? এই সিঁড়িটা পার হয়ে তারপরে এই সিঁড়িতে উঠতে হবে না? কথা বোঝা গেল? তুমি চাইলে এই সিঁড়িটাকে প্রসারিত করে এই পর্যন্ত দিতে পারো।
কোনো সমস্যা নেই। তাহলে আমি এটাকে একটু ব্লাইন্ডটা বাড়ায় দিই। এই সিঁড়িটাকে কি কোনোদিন তোমরা দেখছো? দেখার তো কথা না, দেখার তো কথা না। দেখছি ভাই। আমার মতে তোমরা মনে হয় দেখো নাই, যে এমনি করে চুপ করে আছো। এই সিঁড়িটা ভাই আসলে কি, দেখেছি এই ভাই। সিঁড়িটা এই সিঁড়িটা হচ্ছে যে এই সিঁড়িটা হচ্ছে যে এখান থেকে তিনটা স্টেপ পা দিয়ে তারপরে এই বড় সিঁড়িতে উঠতে হবে। তার মানে এখানে একটা কেসি হ্যাঁ ভাই, গেট এটা থাকবে। ভাই এটা কথা হলো বুঝছো? ফ্লোরের উপরে ভাই। হ্যাঁ, এই তো বুঝতে পারছো। কথা বলা গেল, লিফট থেকে বের হবে, বের হয়ে এখান থেকে 3 স্টেপের সিঁড়ি পার দিয়ে তারপরে মেইন সিঁড়িতে উঠতে হবে। মেন মেন তাহলে সিঁড়ি এখান ঢোকা থেকে লাগবে। আমি জি ঢুকবো। ভাই। এখান এখান থেকে আমি ঘরে ঢুকবো। ঢোকার পরে আমার সুন্দর একটা ড্রয়িং রুম, এখানে একটা বারান্দা, এখানে পর্দা থাকবে, অবশ্যই পর্দা থাকবে। এখানে থাকবে বড় একটা ডাইনিং, এখানে থাকবে কিচেন, কিচেনের সাথে বারান্দা, এখানে থাকবে কমন বাথরুম। গেল। এবার এই ইয়া থেকে কি বলে, ডাইনিং থেকে এই রুমে প্রবেশ করার রাস্তা থাকবে। এখানে থাকবে একটা বারান্দা, এখানে থাকবে একটা বাথরুম। আর এখান থেকে এই ডাইনিং থেকে এই রুমে প্রবেশ করার রাস্তা থাকবে, যেটার সাথে থাকবে একটা বারান্দা। আর এখান থেকে এখানে থাকবে একটা ইয়া কি থাকবে, মুখ ধোয়ার জন্য বা যে কোনো কিছুর জন্য একটা ফ্রেশ রুম বা ওয়াশরুম বা নামাজের কক্ষ রাখা যেতে পারে এখানে। বা স্টোর রুমও বানানো যেতে পারে, কিংবা স্টাডি রুমও বানানো যেতে পারে, যে কোনো রুম একটা বানানো যেতে পারে। চাইলে স্টাডি রুমও বানানো যেতে পারে, নামাজের কক্ষ বানানো যেতে পারে, যে কোনো কক্ষ বানানো যেতে পারে। এটা পরের চ্যাপ্টারে আমরা রেখে দিলাম। আর এখান থেকে এখানে ঢুইকা এই রুমের সাথে এটা আছে অ্যাটাচ বাথরুম, এই সাথে একটা হচ্ছে কি, এটা হচ্ছে বারান্দা। শেষ। তাহলে আমার এই ইউনিট, মানে কি বলে, ফার্স্ট ইউনিটের কাজটা খুব সুন্দর মতো হয়েছে। এরপর আসি এখানে। এখানে আসার পরে এই লিফট থেকে বের হইলাম। গেল। এখানে থাকবে গার্ডের রুম, গার্ডের জন্য আমাদের একটা বাথরুম বানাইতে হবে। বাথরুমটা হচ্ছে বেশি বড় বা দেওয়া যাবে না, 4 ফিট দিতে হবে সর্বোচ্চ। গেল। এর বেশি দেওয়ার দরকার নাই, যেহেতু সে সিঙ্গেল মানুষ থাকবে এখানে, সে সিঙ্গেল থাকবে, তার মানে এটা সিঙ্গেল বেডরুম। এই বেডরুমের সাইজ 8 ফিট বাই 10 ফিটও হলেও সমস্যা নাই। বাইরে থেকে ছোট হলেও সমস্যা নেই, কারণ সে এখানে একা থাকবে, সিঙ্গেল, বউ নিয়ে নয়। গেল। তাহলে এই তার বাথরুম গেল, বাথরুমের দরজা আমি পরে দিব। আর এখানে আমাদের হচ্ছে কি একটা দোকান থাকবে। হ্যাঁ, এই দোকানটা এখান থেকে কাটা থাকবে, এখান থেকে এটা এরকম থাকবে না। এই বড় একটা দোকান, এই আর একটা বড় দোকান। তাহলে 5 ইঞ্চি ওয়ালটা আমরা ভিতর দিকে ঢুকাই দিব, এন্টার 5 এন্টার। গেল। তাহলে দুইটা দোকান গেল। আর এখানে থাকবে কি, এখানে থাকবে হচ্ছে আমাদের অগ্নি নির্বাপকের জন্য ফায়ার সেফটি রুম, এখানে থাকবে আমাদের জেনারেটর রুম। ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের জি ভাই। এসি গেট থাকবে, এখানে মেইন গেট থাকবে, এখান থেকে গাড়িগুলো ঢুকবে। তাহলে এখানে আমি গাড়ি রাখবো পারবো কয়টা? দুইটা, চারটা, পাঁচটা, 6টা গাড়ি রাখা যাবে। সেই সাথে কয়েকটা বাইকও রাখা যাবে। তাহলে তোমরা কি ইউনিট সম্পর্কে বা প্ল্যান সম্পর্কে বুঝতে পারছো? সম্পূর্ণ আইডিয়া হয়েছে? জি ভাই। একটা জিনিস খেয়াল করে দেখবা, আমি এখান থেকে যখন 2 ফিট কমাইছিলাম, কেন কমাইছিলাম? কারণ আমি দেখলাম কলাম থেকে লাস্ট ওয়ালের দূরত্ব হচ্ছে 8 ফিট, আর আমি বলেছিলাম ক্যান্টিলিভারে সর্বোচ্চ 5 থেকে 6 ফিট দূরত্ব রাখবে, এর বেশি রাখবে না। তাহলে ক্যান্টিলিভার বিম দিতে গেলে আমার এখানে 8 ফিট হয়ে যাচ্ছে, তার মানে 6 ফিটে বেশি হয়ে যাচ্ছে, তার মানে আমি এটা পারবো না। তাহলে অবশ্যই এখানে আমার 6 ফিট করতে হবে। এখন আমি যদি মাইপা দেখে দেখো, এখান থেকে আমার দূরত্ব আছে কয় ফিট? এই যে তো ছয় 8 ফিট ফিট পর্যন্ত। ঠিক আছে। তাহলে ক্যান্টিলিভারে আমরা 6 ফিট রেখে দিলাম। এই, তাহলে আমাদের প্ল্যান প্ল্যান কি তোমরা বুঝতে পারছো নাকি বুঝবে না বলো? বুঝতে পারছি। প্ল্যান তো কে বুঝছি, কিন্তু মাহবুব? ডিজাইন করে কাম। কে বুঝি নাই? বলে প্ল্যান তো বুঝছি, ডিজাইন করে তো কাম। ডিজাইন করা কষ্ট, সেটা কঠিন। ডিজাইন তো আমি হম। করবো, ডিজাইন তো তোমরা করবো না, তাই না? হম। হম। এখন আচ্ছা, তোমাদের ক্যান্টিন। হোমওয়ার্কটা কি আছে? তোমাদের হোমওয়ার্কটা কি ক্যান্টিন। সেটা আমি বলে দেই। আমি প্ল্যান আজকে ভিডিও, আজকে তো অবশ্যই 2টা ভিডিও দিয়ে দেবো, গতটার এবং গত দিনেরটা এবং আজকেরটা। তোমাদের কাজ হচ্ছে একদম দেখে দেখে, হুবাহু দেখে দেখে এরকম করে একটা প্ল্যান তৈরি করা, মানে এটাই তৈরি করতে হবে কিন্তু দেখে দেখে, মানে কপি করা যাবে না। আমি ড্রয়িং দেখলেই বুঝতে পারবো যে এটা কপি করা নাকি ড্রয়িং করা। হ্যাঁ, নিজের ইচ্ছা নিজে ড্রয়িং করা। তোমরা ডাইমেনশন টুলবারে কাজ জানো, সুন্দর মতো মেপে মেপে দেখবা যে মেইন জমি থেকে এটা কত দূরে আছে, মেইন জমি থেকে এই রেখাটা কত দূরে, এভাবে মেপে 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 তারপর ড্রয়িং করবা। আমি যেভাবে ড্রয়িং করছি সেম এইভাবে ড্রয়িং করবা। তোমরা হচ্ছে প্ল্যান আমি দিয়ে দেবো, সেই সাথে হচ্ছে ফাইল টেল ভিডিও টিডিও সব দিয়ে দেবো। তোমাদের কাজটা হচ্ছে জাস্ট, যেহেতু আজকে রাতের ক্লাসটা আমি এখন নিলাম, আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের ক্লাস ছিল গতকালকে, গতকালকে ক্লাসটা আমি নিলাম আজকে, তার মানে তোমাদের মাঝখানে শুক্রবার দিনটা
এবং আজকে সারা রাত তোমাদের হাতে ফ্রি। তাহলে শনিবার যেহেতু ক্লাস আছে নেক্সট, তাহলে মাঝখানে তোমরা বলতে গেলে প্রায় 2 দিন পাচ্ছ। তা 2 দিন পাইলে আমার মতে 2 দিন লাগে না, এটা করতে 2টা দিন লাগে না। আমি করছি কত করে, তোমাদের এক ক্লাস করাইছি 1.5 ঘন্টা, আর এই করাইলাম এখন করাইলাম 1 ঘন্টা। আমার 2.5 ঘন্টা হয়ে গেলে তোমার কেন 2 দিনে হবে না? অবশ্যই হবে। তো সুন্দর মতো দেখে দেখে সকল প্রকার মেজারমেন্ট, যে ভাই তো এখান থেকে এই পর্যন্ত মেজারমেন্ট নিল 7 ফিট, তাহলে আমিও 7 ফিট দূর করে রেখে দিই। এরকম করে সুন্দর মতো দেখে দেখে আঁকবা। আমি ড্রয়িং দেখলেই বুঝতে পারবো যে কফিট কোনটা হাঙ্গিরা আঁকা, করছে। কোনটা কপি করা। যে ভাই তো বলছে ড্রয়িং করতে, আমি এটাকে সিলেক্ট করে কপি করে এই বসাই দিলাম, শেষ। ভাই আমার ড্রয়িং করা শেষ। আমি এটা, আপনি এটা করছেন, আমি এটা করছি। হ্যাঁ, এ দেখলেই বোঝা যাবে যে আমারটা কপি করছো নাকি তুমি নিজে ড্রয়িং করছো। হোমওয়ার্কটা কি বুঝতে পারছো? জি ভাই। তাহলে এটা কি অসম্ভব? যেটা যে হোমওয়ার্কটা আমি দিছি, সেই জিনিসটা কি অসম্ভব নাকি সম্ভব? ভাই সম্ভব ভাই, হয়তো আপনার মতো হুবহু না সম- হতে পারে, একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু প্র্যাকটিস করি ভাই, ভিডিও গুলা দেন। শোনো, অন্য ড্রয়িং দেখে তুমি যদি ড্রয়িং করতে যাও, সেক্ষেত্রে তোমার অনেক কিছু জ্ঞান অর্জন হবে। দেখবা যে মিলাইতে পারতেছো না, মিলাইতে গেলে অনেক কষ্ট হচ্ছে। তারপর তুমি অন্যভাবে চেষ্টা করতেছো, তোমার মাথার মধ্যে, মেমোরির মধ্যে নতুন আইডিয়া তৈরি হবে যে এইটা করার জন্য আমি অন্যভাবে কিভাবে কি করতে পারি। এটাই হচ্ছে আসল শিক্ষা। দেখে এই যে আমি এই তোমাকে যদি বলি যে এই ড্রয়িংটা আমাকে সেম এঁকে দেখাও, সিলেক্ট করে কপি করে বসালেই তো হয়ে গেল, তাই না? 1 সেকেন্ডের কাজ। কিন্তু এটা তো হোমওয়ার্ক না, হোমওয়ার্কটা হচ্ছে তুমি এটা দেখে দেখে এই ড্রয়িং এর মধ্যে যত ধরনের মেজারমেন্ট আছে সব দিয়ে দেবা, যত ডাইমেনশন আছে সব ডাইমেনশন দিবা, দিয়া টিয়া তারপর তুমি নিজে নিজে ড্রয়িং করবা, ড্রয়িং করে সেম এরকম একটা আউটপুট দিবা। এরকম একটা আউটপুট যদি দিতে পারো, তাহলে মনে করো তুমি সাকসেস। বোঝা গেল? এখন তোমরা 3জন আমাকে বলো, তোমরা 4জন আমাকে বলো, এটা কি পারবা কিনা, পারা যাবে কিনা? পারবো ভাই। কি রাসেল? জি ভাই, পারবো। হলো। পারবো। আচ্ছা ঠিক আছে, আশা করি তোমরা পারবে। সুন্দর মতো এটা ড্রয়িং করবা, আমরা নেক্সট যে দরজা জানালা এগুলো সবকিছু বসাবো। হ্যাঁ, আমাদের প্ল্যান নেক্সট ডে শেষ হয়ে যাবে, এরপর থেকে আমরা স্ট্রাকচারটা শুরু করবো। প্ল্যানে আমি মনোযোগ কম দেই, স্ট্রাকচারে বেশি মনোযোগ দিই। তারপরও আমরা চেষ্টা করছি একটা বাঁকা জমিতে কিভাবে সহজভাবে সোজা একটা প্ল্যান করা যায়। ঠিক আছে? কারণ জি বাঁকা ভাই। জমি বাঁকা যতই হোক, তোমরা কখনো প্ল্যান বাঁকা করবে না, প্ল্যান বাঁকা করলে বিল্ডিং এর সৌন্দর্য নষ্ট হয়ে যায়। বোঝা গেল? জি ভাই। ওকে, ঠিক আছে তাহলে। ক্লাস আমাদের কয়েক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে। কারো কোনো প্রশ্ন আছে?